একসঙ্গে খাওয়ার মধ্যেই যদি লুকিয়ে থাকে শান্তি, তাহলে এই গ্রামটি যেন সেই দর্শনেরই জীবন্ত উদাহরণ। ভিয়েতনামের এক গ্রাম আজ ২২ বছর ধরে ২০০ জন মানুষ একসঙ্গে ৩ বেলা খায়, একসঙ্গে কাজ করে আর ভাগ করে নেয় জীবনের সব খুশি দুঃখ। ভোর ৫টা, কাঠকাটার ঠকঠক শব্দে ঘুম ভাঙে তাইহাই গ্রামের মানুষের। ধীরে ধীরে খুলতে থাকে ঘরের দরজা। এক এক করে ৩০টি ঘর থেকে বেরিয়ে আসেন মানুষগুলো। গোসল ধোয়া মোছা শেষ করে সবাই মিলে হাজির হন কমিউনাল রান্নাঘরে। সেখানে একসঙ্গে তৈরি হয় নাস্তা, একসঙ্গে বসে খাওয়াও হয়। এই গ্রামে ২০০ জন বাসিন্দা। চা পাতা তুলে, কাঠের কাজ করে, কেউ মধু সংগ্রহ করে, কেউ পর্যটকদের গাইড হয়। বাচ্চারা যায় নার্সারি আর বড়রা স্কুলে। দিনের শেষে আবার সবাই মিলে একসঙ্গে খায় রাতের খাবার। এই গ্রামে ৩ বেলার খাবার একসঙ্গে খাওয়া শুধু রীতি নয়, একে বলা হয় এক হাঁড়ি ১ পয়সা দর্শন। এই গ্রামে সব আয় জমা হয় একটি তহবিলে। সেখান থেকে চলে যায় সবার খাওয়া, পড়াশোনা, চিকিৎসা, এমনকি বিয়ের খরচও। কেউ কারো চেয়ে বেশি বা কম এখানে এমন হিসাব চলে না। মোবাইল কিনতেও অনুমতি নিতে হয় গ্রাম কাউন্সিলের। এই ব্যতিক্রমী উদ্যোগের সূচনা করেন নগোয়েন থি থান হাই নামের এক নারী। ২০০৩ সালে নিজের জমি বন্ধক রেখে তৈরি করেন ৩০টি কাঠের বাড়ি। তাই সংস্কৃতি রক্ষার জন্য গড়ে তুলেছিলেন একটি স্বয়ংসম্পূর্ণ গ্রাম। তার প্রেরণায় গড়ে ওঠে বর্তমান তাইহাই গ্রাম। ২০১৪ সালে সরকার এটিকে পর্যটন কেন্দ্র ঘোষণা করে। ২০২২ সালে জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা একে বিশ্বের অন্যতম সেরা পর্যটন গ্রাম হিসেবে স্বীকৃতি দেয়। তবু এখানকার মানুষের জীবন মাটির কাছেই। তারা এখনো বানায় দেশি মদ, মিষ্টি আর ভেষজ ঔষধ। তাইহাই গ্রামের শিশুরা গান গায়, নিজেদের ভাষায় কথা বলে। তরুণরাও বিশ্বাস করে একসাথে খেলে, একসাথে থাকলে তবেই সত্যিকারের শান্তি আসে। এই গ্রাম যেন আমাদের শেখায় আধুনিকতার মাঝে ঐক্যের আসল মানে। আপনার চারপাশে কি এমন কোনো গ্রাম আছে? কমেন্টে লিখে জানান। ভুলবেন না লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে। আরও এমন মন ছুঁয়ে যাওয়া গল্প পেতে থাকুন আমাদের সঙ্গে। সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।